ডাক্তার। এটা হতে পারে না। এই ছেলেটা সমানেই মিথ্যে কথা বলে চলেছে, একটার পর একটা মিথ্যে কথা বলছে। কেন হতে পারে না দীপা? আমি মানছি যে আমার ছেলে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, কিন্তু ও তো নিজের দায় অস্বীকার করছে না। ও তো সকলের সামনে নিজের ভুলটা স্বীকার করেছে। হ্যাঁ, ওর অপরাধের দায়ও নেবে দীপা। একটা মেয়ের সম্মান কোথায় গিয়ে ঠেকবে তাহলে? আমি বলছিলাম কি যে আপনারা যদি তার চেয়ে ভিক্টরি না, কিছুতেই না। আমি দীপার সাথে একমত। স্কাউন্ডাল ছেলের সঙ্গে আমি আমার বিয়ের দিত। আমি তো বলছি, আমি বারবার বলছি, আমি তিস্তার সব রেসপন্সিবিলিটি নেব। দরকার পড়লে আজ রাতেই তোমাকে বিয়ে করবো তিস্তা। খবরদার! ভুল করেও তুমি তিস্তার ধারে কাছে যাওয়ার চেষ্টা করবে না। লজ্জা করে না তোর? লজ্জা করে না? তোর একটা কাণ্ড ঘটিয়ে তুই আবার বিয়ে করার কথা বলছিস? আপনাদের মাঝখানে আমি আবার কথা বলছি, মাফ করবেন। তবে তিস্তা আমার বোনের মতো, সেই জন্যই বলছি আপনারা অন্তত সাইবার সেলে একটা কমপ্লেন রেজিস্টার করুন। ভিডিওটা ডিলিট করার ব্যবস্থা করা যাবে। প্লিজ প্লিজ প্লিজ, ইনিয়ার কথা না বাড়ানোই ভালো। সাইবার সেল? সাইবার সেল, সাইবার সেল না? আমি 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 এখনই যোগাযোগ করছি। না না না, না প্রতীক, কি করছো? ফোনটা আমাকে দাও। তুমি কোথা করে ফোন করবে না, কোনো কল করবে না তুমি কাউকে। না, তুমি এটার কথা করে ভাববে না। ভাবছি অনুজ, আমি ভাবছি বলি। ফোনটা দাও। ফোন আমি দেবো না। চল, আমি তোকে নিয়ে যাবো, চল। প্রতীক, তুমি ছাড়ো। কি করছো? আমি আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ভিক্টরের জন্য। আমার ছেলে তো নিজের মুখে সবটা স্বীকার করেছে। ও সব ওর অন্যায় দায় নিতে রাজি। প্লিজ ক্ষমা করে দিন। তুই সরে যান এখান থেকে, সরে যান। তিস্তা, 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 কিছু হলে আমি নিজেকে শেষ করে দেবো। কিন্তু উনি বুঝলেন না, তোমার বৌদিদিও বুঝলেন না আমি তোমাকে কতটা ভালোবাসি। কতটা ভালোবাসিস? এক্ষুনি তোকে এখানে পুঁতে ফেলে দেবো আমি। প্রতীক, ছেড়ে দাও ওকে। তুই জানিস তো তুই কার মেয়ের দিকে তাকিস। প্রতীক, প্লিজ ছেড়ে দাও। একটা কথা বলবি না, বুঝতে পারছিস তো? প্রতীক, ওকে ছেড়ে দাও প্লিজ। একদম না। ঈশ্বরের কাছে নিজের জন্য প্রার্থনা করবি। তিস্তা, তিস্তা, না না, চল, তিস্তা প্লিজ, তিস্তা যেও না, তিস্তা যেও না, তিস্তা প্লিজ, শোন, তিস্তা প্লিজ যেও না, শোন, তিস্তা, যাও, ওকে থামাও, ওকে থামাও। তোর জন্য সমস্ত আমার সামনে আমি জেলে থেকেও শুধরাবে না। এ তোমার কেমন বিচার ঠাকুর? কোন হিসেবে তুমি আমার মেয়েটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছ? আমার বাচ্চা মেয়েটার কি দোষ? একটু বড় হয়ে যখন বুঝেছি আমারও এরকম মনে হয়েছিল। তারপর দেখলাম সময়ের সাথে সাথে সবকিছু কেমন যেন সরে যায়। খোকা, এক্ষুনি চল। কি হয়েছে খোকা জেঠু? রূপার শরীর খারাপ লাগছে, আমি আর কেবিনে শুয়ে দিয়ে এসেছি। দেখো ফাতেমা আমাকে দেখতে পাচ্ছিল না, ও পড়ে যাচ্ছিল। দেখো না মা, মা চলে এসেছে। মা, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। দেখুন আমার মেয়েটার কি হয়ে গেল। ভয় পাস না দীপা, ওর যে অসুখটা হয়েছে তার সিমটমস এরকম মাঝে মাঝে। তবে তার আগে ওই দীপার সেনগুপ্তর পরিবারের মাথার উপর থেকে ছাদটা সরাবার ব্যবস্থা করে দেবো আমি। বাবু ওরা কিন্তু খুব পাওয়ারফুল। পাওয়ার ছিল ছিল, এখন আর এসব পাওয়ার একদম কাজ করবে না। চারিদিক থেকে ওদেরকে এমন ভাবে ফাঁদে ফেলার ব্যবস্থা করেছি না, দেখুন না রাস্তায় নামিয়ে কিভাবে বাদম নাচটা নাচে। একদম একদম, ওই জন্যই তো আমাদের এক হওয়া। আর যেদিন সেটা হবে সেদিন আমরা গ্র্যান্ড সেলিব্রেশন করব। ওই দীপা আমার পায়ের কাছে বসে ভিক্ষা চাইবে আর আমার ঘাট ধরে নিয়ে গিয়ে সেদিন মিশকাকে ছাড়িয়ে নিয়ে আসবো। এসবের জন্য আপনার